এদিকে তাকাও। আমরা কোথায় যাচ্ছি? আমরা মিউজিয়াম। এক শালা কাকু চলে এসছে। তো রিক্সা থেকে নেমেই আমরা তাড়াতাড়ি করে আর সময় নষ্ট না করে বাসে উঠে পড়লাম। বাসে উঠে আমরা পৌঁছে গেলাম আলিপুর মিউজিয়ামে। যদিও বাড়ি থেকে আমাদের আলিপুর মিউজিয়াম খুব একটা বেশি দূরে না। সবারই মজা লাগছে? আচ্ছা আচ্ছা। আর আমার এটা প্রথম আসছি, দেখি কিরকম অভিজ্ঞতা হয়। আচ্ছা আচ্ছা। যা বলি, মিউজিয়ামের এন্ট্রিটা ফুলের গাছ দিয়ে এমনভাবে সাজানো, দেখতে দারুণ লাগছে। এদিকে এদিকে ঘুরে। এরপর আমরা সামনের দিকে চলে গেলাম। সামনেই দেখি ফাঁসির মঞ্চ। ফাঁসির মঞ্চের ভিতরে ঢুকতেই বুকটা যেন কেরকম কেঁপে উঠল। আর গানটাও সেরকমই বাজছে। যতই হোক, এই ফাঁসির মঞ্চেই অনেক সংগ্রামীর প্রাণ গেছে, অনেক সংগ্রামী শহীদ হয়েছেন। ইনি হলেন দীনেশ গুপ্ত। ফাঁসি দেওয়ার আগে দীনেশ গুপ্তকে এই সেলেই রাখা হয়েছে। হচ্ছে ফাঁসির মঞ্চ। সত্যি দেখে যেন গায়ে কাঁটা দিচ্ছে। এখানেই অনেকেরই ফাঁসি হয়েছে। গায়ে সত্যি গায়ে কাঁটা দিচ্ছে। আর ব্যাকগ্রাউন্ডে এমন গান চলছে, সত্যি চোখে জল আসার মতো। কান্না পেয়ে গেছে। এরপর আর একটু সামনের দিকে যেতেই আমরা দেখতে পেলাম ডক্টর বিধানচন্দ্র রায় সেল। ডক্টর বিধানচন্দ্রকে এখানেই রাখা হয়েছিল। ঠিক তার পাশেই রয়েছে নেতাজি সেল, নেতাজি সুভাষচন্দ্র বোস। জওয়াহরলাল নেহরুকে দেখা করার জন্য ইন্দিরা গান্ধী এই গাছের তলাতে বসে ওয়েট করত। এইটা হচ্ছে জওয়াহরলাল নেহরুর সেলটা। এখানে দেখানো হয়েছে জওয়াহরলাল নেহরু বসে আছেন এবং ওনার মেয়ে এইখানে ওয়েট করছে। ঠিক আছে। আর একটু আগিয়ে যেতেই মিউজিয়ামের ওয়ান অফ দি বেস্ট জিনিসটা দেখলাম। এই জায়গাটাতে দেখানো হয়েছে যে একটা জেলের মধ্যে কয়েদিরা কি করে, কী রকমভাবে থাকে, কি হয় না হয়, সেই সব জিনিস এখানে দেখানো হয়েছে। জিনিসটাকে আরও রিয়েলিস্টিক করার জন্য ছোটো ছোটো স্পিকারের এখানে ইউজ করা হয়েছে, যেটা দেখলাম। অ্যান্ড জিনিসটা সত্যি এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন ওরাই কথা বলছে। আপনারাও যদি যতক্ষণ না শুনবেন ততক্ষণ জিনিসটা আপনারাও বিশ্বাস করতে পারবেন না। খুব ভালো লাগলো। মায়ের এখনো অনেক কাজ বাকি। মুক্ত তোর চা হয়ে গেছে রে, আয়না কেনে? এই চা হয়ে গেছে রে, আয়না কেনে? এই যে টাইম দেখছে, তাড়াতাড়ি করতে বলছে। এখানে কি ঘড়ি দেখছেন উনি। এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম যেখানে রয়েছে সমস্ত হাতিয়ার। এগুলো দেখার পর হাসি মজা করতে করতে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম।
আজকে মিউজিয়ামের ট্যুরটা সত্যিই খুব ভালো ছিল। মিউজিয়াম থেকে বেরিয়ে অটোও পেয়ে গেলাম, চললাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও।